আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে করলা, কেউ বলেন উস্তা যেটাই বলেন আরকি বড় করলা যেটি, ওটারে আজকে আমি বড়, বড় করে চাক করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কেমন করে আমি কেটেছি। একটু মোটা, মোটা করে আরকি কেটেছি। গোল, গোল করে চাক করে আমি কেটেছি। এটি এভাবে কেটে আমি ধুয়ে এখন আমি এ চুলায় বসিয়ে দিব, ভাপ দিব। তো আমি একটু ভাপ দিয়ে মানে একটু হালকা একটা বলক আসা পর্যন্ত সিদ্ধ করে নিব। তো এদিকে আমি পানি বসিয়ে দিছি কড়াইয়ের মধ্যে। তো অল্প মানে পানি দিয়ে এটি ভাপ দিয়ে আমি একটু সিদ্ধ মানে হালকা উপরে যে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেবো আরকি। একটা উতরান আসলেই পানিটা ফেলে দেব। তো আমি এখানে একটু ঢেকে দিব। এই আর আমি এখন এদিকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়েছি আর সর্ষা নিয়েছি, কালো সর্ষাটা নিয়েছি। তো এটি আমি পাটায় বেটে নেব। আমি পাটায় নিয়েছি দেখুন, এখন আমি এটি বেটে নিয়েছি। অফ ক্যামেরায় আরকি বেটে নিয়েছি। ব্লেন্ডার ইচ্ছা করলে আপনারা ব্লেন্ডারও করতে পারেন। সাথে আমি একটু সাদা জিরাটা দিয়েছিলাম, ওটা আরকি দেখানো হয় নাই। তো এখানে আমি আবার ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। আর করলাটি আমি ছেঁকে নিয়েছি, যাতে পানিটা না থাকে এমন করে ছেঁকে নিয়েছিলাম। তো সাথে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতন হলুদের গুঁড়া দিব আর একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতন আরকি স্বাদ মতন। স্বাদ মতো লবণটা দিয়ে ভালো মতন মেখে নিব। ভালো মতন আমি হাত দিয়েই ভালো মতন মেখে নিব। যাতে প্রত্যেকটা করলার মধ্যে একটু লবণ, হলুদ যে আরকি মিশে যায়। এ এভাবে আমি সবগুলোই মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এই যে আমি এদিকে মানে ক্যামেরাটা অফ ছিল, খেয়াল করিনি। তারপরে আমি তেলে আরকি ছেড়ে দিয়েছি। তো এটি আমি ভেজে নিব। তো এভাবে আমি আরকি তেলে ভালো মতন ভেজে লালচে, লালচে করে ভেজে নিব। আমি অল্প পরিমাণে তেল দিয়ে আরকি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন করে আমি মানে ভেজে নিচ্ছি। বেশি পোড়া, পোড়া করব না, বেশি হালকাও ভাজবো না। মানে কি লালচে, লালচে করে একটু ভেজে নিব। একটু হালকা লালচে হয়ে গেলে এটি উঠিয়ে নিব। এমন করে আমি সবগুলোই ভেজে নিব। তা আমি উল্টিয়ে, উল্টিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এ এপাশ ওপাশ করে আমি মানে সবগুলো উল্টিয়ে, উল্টিয়ে ভেজে নিব। তো যেটি ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিয়েছি। তো এটা আমি ভালো মতন ভেজে নিয়েছি। আর যদি একটু কাঁচা মানে ভাজাটা কম হয়েছে আমি এটা রেখে দিয়েছি। আর একটু ভেজে তারপর উঠিয়ে নিব। তো এমন করে আপনারাও ভেজে নিবেন। তো যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যাতে সবার আগে ভিডিওটি আপনি পান। আর দেখার যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আমার ভাজা শেষ। আমি কড়াইটা ধুয়ে নিয়েছি। ধুয়ে পরে তারপরে আবার তেল দিয়ে দিয়েছি। আর ভাজার পরে আমি যেহেতু কড়াইতে বসিয়ে দিব, তারপরে পেঁয়াজটি আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিও আমি ভেজে নিচ্ছি। সাথে আমি এই যে সর্ষেটা যে বেটেছিলাম, ওই সর্ষেটা আমি দিয়ে দিয়েছি। তো আমি পরিমাণ মতোই দিয়েছি। যতটুক মানে সর্ষে লাগবে অতটুকুই আমি দিয়েছি। সাথে আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে সর্ষেটা পুড়ে না যায়। পুড়ে গেলে আবার তিতা লাগবে এইজন্য। আর খেয়াল রাখতে হবে সর্ষেটা আমি যেহেতু এটা এই
পানিটা দিয়েছি যাতে তেলে যাতে পুড়ে না যায় আরকি, এজন্য লগে, লগে পানিটা দিলে সর্ষেটা তিতা লাগবে না। সাথে আমি এই যে আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। সাথে লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণটাও দিয়ে দিচ্ছি। এদিকে আমি সরিষার সাথে পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা দিয়েছি। আর সাথে আমি এখন হলুদের গুঁড়াটাও দিব, মরিচের গুঁড়াটাও দিব। তো আমি এটি পরিমাণ মতো আরকি দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন হলুদটা দিয়ে দিবেন। আর মরিচের গুঁড়াটাও দিয়ে দিবেন। আমি যেহেতু এদিকে কাঁচামরিচও একবার বেটে দিয়েছি, এর জন্য মরিচটা আমি কমিয়ে দিচ্ছি। আর ধনের গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এটা মানে বেশি কষালে দেখা যায় সর্ষে দিয়েছি। তো একদম পুরা করে কষাবো না, তাহলে এটা একটু তিতা লাগতে পারে। সর্ষেটা যত কম কষানো যায় ততই ভালো। আমি মশলাটা সাথে মানে কষিয়ে তারপরে যে এ ভেজে রেখেছিলাম করলাটি, ওটি আবার দিয়ে দিচ্ছি। তো এটি আমি আবার কষিয়ে এখন আমি পানি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি করলাম একবার কষিয়েছি, আবার এটি করলা দেওয়ার পরও আবার একটু আমি কষিয়ে নিয়েছি। তারপরে আমি পানিটি দিয়ে দিয়েছি। আর পানিটা অবশ্যই একটু পরিমাণ মতো দিবেন, যেহেতু মাখা, মাখা রাখতে হবে ওই পরিমাণ মতোই পানিটা দিয়েছি আমি। তো এখন আমি এটা উতরান আসা পর্যন্ত, আমি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে আমি সাথে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচটা আমি একটু ঘ্রাণের জন্য দিয়েছি। হ্যাঁ, আমি কাঁচামরিচগুলো আমি একবার বেটে দিয়েছি। এজন্য এটা আমি এমনি ঘ্রাণের জন্য, যেহেতু অর্ধেক হয়ে গেছে, আরেকটু পানি টেনে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। ওই পর্যায়ে আরকি কাঁচামরিচটা দিয়েছি যাতে কাঁচামরিচের ঘ্রাণটা কয়। আর আমি একটু মাখা, মাখা রাখবো। তো দেখুন আমার মাশাআল্লাহ দিলে আমার এই তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমি আবারও বলছি একটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েন, যাতে সবার আগে ভিডিওটি আপনি পান। আর দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমি নামিয়ে ফেলবো। একটু পানি টানলে আমি এখন নামিয়ে ফেলবো। এই তো আমার করলা চচ্চড়ি আরকি বলেন, আর করলার তরকারি বলেন, যে যেটার নামে চিনেন আরকি। যারা চচ্চড়ি বলেন চচ্চড়ি, আর যারা করলার তরকারি বলেন তরকারি, শস্য দিয়ে করলার তরকারি আরকি। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। আর এটা যদি গরম ভাত দিয়ে খান, তো বুঝতে পারবেন এটার টেস্টটা কতটা মজা আরকি, কতটা স্বাদ। আ না খেলে বুঝতে পারবেন না। যারা খেয়েছেন এরা অবশ্যই জানেন এটা আসলে কতটা স্বাদ লাগে, আর একটু তিতা লাগবে না। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।